আজ সোমবার, ভোলে বাবার বার, তাই অনেকটা তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আর সকালের কাজ সব শেষ করে স্নান ধান সেরে এখন চলে এসেছি ঠাকুর পুজোর জন্য কিছু উপকরণ নিয়ে নিতে। এই যে আমাদের একটা বেল গাছ আছে, সেখান থেকে কিছু বেলপাতা তুললাম। আর এই যে টগর ফুলের সাদা গাছটা রয়েছে, সেখান থেকে টগর ফুল তুললাম। আরও কিছু ছোট ছোট টগর ফুলের গাছ আছে, সেখান থেকে বেশ কয়েকটা টগর ফুল গুছিয়ে তুলে নিলাম। ভাবলাম আজকে অনেক টগর ফুল রয়েছে ছোট ছোট, তাই বাবাকে একটা ছোট্ট করে মালা তৈরি করে দিই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি পারমিতার পরিবার থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর বাবার খুব প্রিয় ফুল অপরাজিতা, আকন্দ, সেগুলোরও গাছ থেকে এই যে অপরাজিতা ফুলগুলো তুলে ফেললাম। জানেন তো বন্ধুরা, এই অপরাজিতা ফুলের দানা আমাকে আমার একটা বন্ধু দিয়েছিল। সেখান থেকে কি সুন্দর লম্বা লম্বা একটু অন্যরকম কালারের ফুল হয়েছে, দেখতে ভারী সুন্দর। এরপর ঠাকুর ঘর পরিষ্কার করে নিলাম, আর বাবাকে রাখা পাত্রটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। প্রথমে বাবার মাথায় একটু দই দিলাম, তারপর দিলাম দুধ। আর একটা পাত্রে আমি নিলাম খানিকটা দুধ, ঘি, মধু, গঙ্গাজল, আর একটা পিতলের ঘটিতে নিয়ে নিলাম বেশ খানিকটা দুধ, ঘি, মধু, গঙ্গাজল, সিদ্ধি, পঞ্চামৃত দিয়ে একটা জল তৈরি করলাম। এরপর বাবাকে দিয়ে নিলাম চন্দনের তিলক আর বাবার অতি প্রিয় বেলপাতা, সেগুলোকে বাবাকে দিয়ে দিলাম একটু করে চন্দন লাগিয়ে নিয়ে। শুনেছি পুরাণে আছে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হলাহল বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন। তার দেহ ও মাথার তাপ কমাতে দেবতারা জল ও দুধ ঢেলেছিলেন। এই ব্রত পালন করলে মনের সংকীর্ণতা ও পাপ দূর হয়, মানসিক শান্তি মেলে ও জীবনের সমস্ত বাধা বিঘ্ন কেটে যায়। এইভাবেই আমি সকাল সকাল বাবার পুজোটা সেরে ফেললাম। আর সব শেষে করে নিলাম মহাদেবের উদ্দেশ্যে আরতি ও কর্পূরের প্রদীপ দান করলাম। মহাদেবের কৃপায় সকল ঘরে ঘরে পজিটিভ এনার্জি ও ইতিবাচক শক্তির যেন প্রকাশ পায়, আমি এই কামনাই করি। এই বলে আমার সকাল সকালের পুজোটা আমি সেরে ফেললাম। আজ নিরামিষ, তাই তাড়াতাড়ি করে বসিয়ে ফেললাম একটু সিদ্ধ ভাত। এই যে মায়েরা যে পুরীর থেকে হাঁড়িটা নতুন নিয়ে এসেছে, সেটাতে নিরামিষ রান্নাই করতে বললেন, তাই ভালো করে ধুয়ে বসিয়ে নিলাম নিরামিষ রান্না।